আসসালামু আলাইকুম বাংলাদেশ। গুড আফটারনুন এভরিওয়ান। দিস ইজ বিকাশ ভাই, চলে আসি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ আমি পরিচয় করিয়ে দেব আমারই জন্মদেশের একজন হারকিপটে, একজন মিসকিন, একজন নিচু মন মানসিকতার মানুষ, একজন ছোট লোকের সাথে। আমি সৌদি আরবে আসার পরে চিন্তা করছিলাম যে আসলে কোথায় খাওয়া যায়। পরবর্তীতে এখানে যারা পুরানো আছেন আমার কোম্পানি, তারা বললো যে এখানে একটা বাঙালি হোটেল আছে, খাবারের মান অনেক ভালো। দেন আমি তাদের কথা মতো এখানে এসে প্রথম তো অনেক ক্ষুধার্ত, পরে এখানে আমি খেয়ে মোটামুটি ভালোই লাগছে। আর প্রথম রুটি খেয়েছিলাম, যার জন্য আসলে সবকিছু বুঝতে পারি না। পরে ওনাদের সাথে পরিচয় হওয়ার পরে আমাকে ওনারা বললো আমাদের এখানে মিল সিস্টেম আছে, তুমি চাইলে এক মাসে 250 রিয়াল দিয়া প্রতিদিন এক বেলা খাবার পাবে। 2 দিন মাছ, 2 দিন গোশত, 2 দিন সবজি, আর একদিন হয়তো বা কোনো খ্যাপসা ট্যাপসা অথবা বিরিয়ানি অথবা মনে করেন সান্দার মাংস, এরকম কিছু একটা। ওকে ফাইন। পরে আমি 250 টাকা জমা দিয়ে খাওয়া শুরু করলাম। 2 দিন খাওয়ার পরে 3 দিনের দিন আমি আবার মাংস নিলাম। তো মাংস নেওয়ার পরে বিফে কোনো হাড্ডি নাই, তো আমার কাছে কেমন যেন সন্দেহ লাগলো। দ্বিতীয়ত কথা মাংসটা খাওয়ার পরে আমার পেটে অনেক ব্যথা করছিল, আমার এখানে বুক জ্বলছিল। পরে আমি আসলে বুঝতে পারি না, পরের দিন খেয়েছি তখন সেম অবস্থা, তখন বুঝি হয়তো বা আমার খাবারের সমস্যা। পরে আমি তাকে জানাইলাম যে আমি তো খেতে পারতেছি না, আমি তো বাইরের খাবার খুবই কম খাইছি। পরে আমাকে সে বললো খেতে পারতেছেন না মানে এটা কেমন? হ্যাঁ। পরে কর্মচারী বললো যে আপনি যেহেতু খেতে পারেন না, তাহলে আপনি মালিকের সাথে কথা বলে ক্লোজ করে দেন। পরে মালিকের কাছে গেলাম, মালিক আমার বলতেছে এখন তাহলে খাবেন না, তাহলে আমরা তো আপনার বাজার করছি, এইটা সেটা অনেক রকমের কথা আর কি। তো আমি বললাম দেখেন আমি তো পারতেছি না। বলতেছে আচ্ছা ঠিক আছে, কালকে আসুন। তো আমি আবার পরের দিন গেলাম। পরে বলতেছে যে আপনাকে খাবার দিছিল সে তো নাই, আপনি কালকে আসেন। পরে আবার গেলাম। পরে কালকে যাওয়ার পরে সে আবার বলতেছে যে আমি হিসাব করে আপনার এই টাকাটা দিয়ে দেবো না, পরের দিন আসেন। 3 দিন যাওয়ার পরে আজকে আবার আমি দুপুরের টাইমে গেছি যে ভাই আমার তো এখন বাজার টাজার নাই, আমার কিছু ফল ফ্রুট কিনতে হবে, আমার খেতে হবে। তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আসুন, কর্মচারী আসলে তারপরে। তারপরে আমি ওয়েট করলাম। আধা ঘন্টা পরে ওনার কর্মচারী আসছে, ওনাকে নিয়ে হিসাব করলো। আমার 250 টাকা। তাই আপনি মাস হিসেবে যদি হিসাব করে তাহলে সে 8 টাকা 33 পয়সা, হ্যাঁ মানে 8 রিয়াল 33 পয়সা। কিন্তু সে হিসাব করলো কিভাবে, 12 টাকা করে ধরলো। তার মানে আমি 6 দিন খাইছি, 6 × 12 = 72 টাকা। হ্যাঁ, 6 × 12 = 72 টাকা। রাইকে আমার 178 টাকা সে ফেরত দেবে আজকে না, তাও আবার দেবে কালকে। পরে আমি বললাম দেখেন আমি তো সবজি টবজি খাইছি, তা আপনার ঠিক আছে আপনি 12 টাকা করে কিভাবে ধরেন, আপনি 10 টাকা করে ধরেন, 6 বেলা 60 টাকা। বলতেছে যে না না, আপনার জন্য আমরা বাজার করছি না, আমি আমার জন্য কি এক মাসে বাজার করে ফেলছেন? পরে যেহেতু উনি এখানে পুরোনো একজন মানুষ এবং বড় একজন মানুষ, তার সাথে তো আমি পারবো না। পরে আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি রাখবেনই, আপনি বাঙালি বাই হইয়া আপনি বাঙালির ক্ষতি করতেছেন, এটা আপনি কি বলেন? যাই ওনার সাথে কথা বলেন, এই কথাটার মানে ফান্দে পড়িয়া বগা কান্দে। হ্যাঁ, মানে মানুষের কথা কিছু করা যাবে না, সেইটা মূল কথা এইখানে যে আসলে একজন আমাকে বললো দৌড় দিয়ে যাই শুরু করে দিলাম, এমনটা করা যাবে না। এখন কালকে আবার যাবো, দেখি উনি আসলে কি বলতে চাই। তো 2 টাকা পর্যন্ত আমাকে ছাড় দেয় না, উনি ওই যে 72 টাকা হয়েছে 72 টাকায় উনি নিবে পারতেছে না। তার মানে 2 টাকাও সেই লোক সামলাইতে পারে না। অথচ এই সৌদি আরবে তার 4টা দোকান, ঠিক আছে, এবং একটা হোটেল, হ্যাঁ, খাবারের হোটেল। তাই ভাই আমি একটা কথাই বলতে চাই যে আপনি ডিসিশন নেন, মানে ওয়ান টাইমের ভিতরে নেন, সমস্যা নাই, তবে একটু চিন্তা ভাবনা করে নিন। আমার মতো ওই একজন বললো যে ওইটা ভালো, দৌড় দিয়ে গেলেন, পরবর্তীতে সমস্যা হইলো। সো এটা করেন না, এটা আপনারা যারা আছেন নিতন এবং ছোট ভাই বোনেরা যারা আছেন তারা আসলে এই জিনিসটা ফলো করবেন। হ্যাঁ, কিছুই করার নাই, যেটা তো হয়ে গেছে, আফসোস করে লাভ নাই। ওটা ওরে ধরেন দান করে দিলাম। হ্যাঁ, ওরে দান করে দিলাম। বাঙালি যে কতটা পরিমাণে ভালো মানুষ আর কিছু বললাম না, সেটাই প্রমাণ পাইছি। হ্যাঁ, মানে একটা টাকা ভাই, একটা টাকা 2টা টাকা পর্যন্ত মনে করেন ছাড়তে পারলো না। হ্যাঁ, আমার কাছ থেকে সেম টাকাগুলোই মনে করেন নিয়ে গেল। হ্যাঁ, মানে ডাবল নিয়ে গেছে আমার কাছে। সো এটাই বিষয়। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বেকার সাথে। আল্লাহ হাফেজ।